আমরা যদি একটু ভিতরে যাই তাহলে দেখতে পাবো যে প্রচুর পরিমাণে কিন্তু করলা আসা শুরু হয়েছে এবং এই করলার যে শেপ সাইজ কালার এটা কিন্তু অত্যন্ত আকর্ষণীয়। এই যে প্রাকৃতিক পরিবেশে আমরা কিন্তু যাচ্ছি ধীরে ধীরে একটি বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য, সেটা হচ্ছে যে পার্টনার এর আওতায় এখানে আমাদের নাটোরের নলডাঙ্গা উপজেলায় একজন কৃষক গ্যাপ স্ট্যান্ডার্ড বজায় রাখার জন্য এখানে যে প্রদর্শনী বাস্তবায়ন করেছেন সেটা দেখার জন্য আমরা যাচ্ছি। তো আমরা জানি যে গ্যাপ বা উত্তম কৃষি চর্চা একটা কঠিন বিষয়, এটা বিভিন্ন নিয়মকানুন বিধিবিধান মেনে চলতে হয়। আমরা দেখতে দেখতে কিন্তু চলে এসেছি আমাদের গ্যাপ প্লটে। আমরা এখন ভিতরে ঢুকব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পার্টনারের আওতায় যে লাউ এবং করলা ফসলের গ্যাপ স্ট্যান্ডার্ড ফলো করা হয়েছে এখানে সবজি উৎপাদন করার ক্ষেত্রে। আমরা একটু ভিতরে যাই। এখানে প্রবেশ পথে আমরা দেখছি যে প্রবেশাধিকার সংরক্ষিত এবং মাস্ক পরিধান করে প্রবেশ করুন, অর্থাৎ এখানে সবাই কিন্তু প্রবেশ করতে পারে না। এইটা হচ্ছে যে এখন বর্তমানে গ্যাপ ফসলের আওতায় গ্যাপের আওতায় যে প্রদর্শনী স্থাপন করা হয়েছে সেটার ফসলের অবস্থা। এটা করলা ফসল। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মালচিং পেপার ব্যবহার করা হয়েছে। এখানে মালচিং পেপার ব্যবহার করার মাধ্যমে এখানে কিন্তু করলা উৎপাদন করার একটা পদ্ধতি অবলম্বন করা হয়েছে। এখানে আমরা দেখছি যে মাচা দেওয়া হয়েছে এবং করলার যে গাছ এটা কিন্তু ধীরে ধীরে মাচার উপরে উঠে যাচ্ছে এবং ধীরে ধীরে এই মাচাটা কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে। এই করলার ক্ষেত্রে আমরা জানি মাছি পোকা একটি ক্ষতিকর পোকা। এই মাছি পোকা দমনের জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য এখানে কিন্তু ফেরোমন ফাঁদ ব্যবহার করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে ফেরোমন ফাঁদে কিন্তু প্রচুর পরিমাণে মাছি পোকা রয়েছে। এই মাছি পোকাটা কিন্তু নিয়ন্ত্রণের জন্য এখানে নিরাপদ উপায়ে তাদের নিয়ন্ত্রণ করা হচ্ছে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে হলুদ আঠালো ফাঁদ ব্যবহার করা হয়েছে। এই আঠালো ফাঁদ ব্যবহারের মাধ্যমে কিন্তু এখানে পোকাটাকে দমন করা হচ্ছে বা নিয়ন্ত্রণ করা হচ্ছে। বালাইনাশকের নিরাপদ ব্যবহার যে করা হয় এখানে সেই নির্দেশনাও কিন্তু এখানে দেওয়া আছে। এখানে যে সকল কর্মীরা কাজ করেন বালাইনাশক কিভাবে প্রয়োগ করতে হয় সেই বিষয়টা কিন্তু এখানে দেখানো হয়েছে। যদি মাঠের ভিতরে যাই সরেজমিনে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নীল স্টিকি স্টেপ রয়েছে। এই নীল ট্র্যাপগুলো ব্যবহার করা হয়েছে। এখানে ফেরোমন ফাঁদ ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু যে নিরাপদ বালাইনাশকের ব্যবহার, বা আমরা যদি বলতে পারি যে সরাসরি বালাইনাশক ব্যবহার না করে এই যে বিকল্প পদ্ধতিতে পোকা নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু এই স্টিকি ট্র্যাপগুলো ব্যবহার করা হয়েছে, ফেরোমন ফাঁদ ব্যবহার করা হয়েছে। উদ্দেশ্য একটাই যে এখানে বালাইনাশকের ক্ষতিকর যে প্রভাব সেটা যাতে না পড়ে উৎপাদিত ফসলের ক্ষেত্রে। এই যে নিরাপদ সবজি উৎপাদনের লক্ষ্যে তার যে কার্যক্রম দেখেন, ইতিমধ্যে কিন্তু করলা আসা শুরু করেছে এবং এটার যে শেপ সাইজ কালার এটা কিন্তু অত্যন্ত আকর্ষণীয়। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ধীরে ধীরে হয়তো প্রচুর পরিমাণে এখানে করলা আসবে একটা সময়। কেবল শুরু হচ্ছে আর কি করলা আসা। অদূর ভবিষ্যতে এখানে খুব ভালো এবং বেশি পরিমাণে করলা আসবে বলে আমরা আশা করছি। আমরা যদি দেখি যে একটা মাচার নিচে দেখেন কি পরিমাণ করলা আসছে এবং এই করলা কিন্তু এই করলাগুলো কিন্তু নিরাপদভাবে উৎপাদন করা হচ্ছে। গ্যাপের যে প্রোটোকল রয়েছে করলা উৎপাদনের ক্ষেত্রে, এই প্রোটোকলগুলো মেনেই কিন্তু এখানে করলা উৎপাদন করা হচ্ছে। ইতিমধ্যেই আমরা সেটা মাঠ পর্যায়ে দেখছি এবং একটু পরে আমরা ডকুমেন্টসগুলোও দেখব এখানে কোন কোন পদ্ধতি অবলম্বন করে এই করলা চাষাবাদ করা হচ্ছে।